বিরতির পর স্বাগত। রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নচাপে দেখা গেছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, যার জন্য বিভিন্ন জায়গা জলমগ্ন, আবার কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এবার সেই নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাত হয়েছে তার জেরে এবার নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, বিপদ সীমার উপর রয়েছে নদীর জল। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে অসমের বিভিন্ন নদীতে জলস্তর ক্রমশ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি মোকাবেলায় একাধিক বিধিনিষেধ এবার জারি করেছে অসম প্রশাসন। রিমালের জেরে অসমের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এবার 15। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? রীতিমতো একদিকে যখন দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক অন্যদিকেই বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ল্যান্ডফল হয়েছে, সেখানে কিন্তু এক প্রকার বিপর্যস্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এবং তারই মধ্যে রয়েছে উত্তর পূর্বের রাজ্য, উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্য কিন্তু এক প্রকার বলা যায় বন্যাবাসী হয়ে গেছে, এবং সেই পরিস্থিতি রাজ্যতে এক প্রকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিক মানুষ, সাধারণ মানুষ অনেকটাই চিন্তায় রয়েছে, তাদের বাড়িঘর ভেসে গেছে, কোথাও কোথাও রাস্তাঘাট একেবারেই ভেঙে পড়েছে। তবে এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে বিশেষ করে এবার যে চিত্র লক্ষ্য করা গেছে বন্যা পরিস্থিতি, আর এই বন্যা পরিস্থিতি কার্যত অবনতি হয়ে চলেছে। রাজ্যটি এক প্রকার বন্যায় ইতিমধ্যেই যে খবর যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15 জন, এবং এছাড়া বিপদ সীমার উপর দিয়ে বইছে 3টি নদী অসমের। একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় 6 লাখেরও গণ্ডি। অন্যদিকে রবিবার সংবাদ সূত্রে খবর যে ভারত ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী বৃষ্টির জেরে বন্যা হয়েছে অসমে, এবং দিনে দিনে সেই পরিস্থিতি কার্যত এক প্রকার অবনতির দিকেই এগোচ্ছে। শনিবার এক্ষেত্রে লক্ষ্য করা গেছিল রাজ্যটিতে নতুন করে আরো 3 জনের মৃত্যু হয়েছে, এবং এতে করে কার্যত বন্যায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত যে খবর প্রায় 15 জন। অন্যদিকে বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে। আর এই আসাম সরকারের বন্যা সংক্রান্ত যে বুলেটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে গেছে আসামে, এবং রাজ্য পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী ইতিমধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে, এবং সেই উদ্ধার কাজের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে, এবং তাদেরকে উদ্ধার করে একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যথারীতি সেখানে একটি অস্থায়ী হেলথ ক্যাম্পও গড়ে তোলা হচ্ছে, যাতে করে তাদেরকে চিকিৎসা করানো যায়। এবং পাশাপাশি মানুষের পাশাপাশি লক্ষ্য করা গেছে 89টি পশুকে উদ্ধার করা হয়েছে শনিবার। তবে এখনো পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যটির গুরুত্বপূর্ণ 3টি নদীর জল। সেখানে সেখানে জল না কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কার্যত কোনোভাবেই সম্ভাবনা নেই বলে কিন্তু খবর। এবং পাশাপাশি এক্ষেত্রে আরো একটি বিষয় বলা যায়, যেখানে শুক্রবার পর্যন্ত অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় 3.5 লাখ। সেখানে একদিন পরই অর্থাৎ শনিবার তা ছাড়িয়ে গেছে 6 লাখেরও গণ্ডি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির নগাঁও জেলা। শতাব্দী, এই মুহূর্তে এই যে জলস্তর ক্রমশ ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে পুকুর বা জলাশয়ে মাছ ধরার ক্ষেত্রে কি এখনো পর্যন্ত কোনো ধরনের বিধিনিষেধ জারি করেছে অসম প্রশাসন? একদমই বিধিনিষেধ জারি করেছে। দেখো, সেই জায়গায় শুধুমাত্র প্রশাসনের তো একাধিক কঠোর ব্যবস্থাপনা তারা নিচ্ছে, এবং সেক্ষেত্রে অসম পুলিশ এবং জেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে, বেশ কয়েক বাধা নিষেধ আরোপ করেছে। যেখানে স্থানীয়দের ক্ষেত্রে যদি বলি, তাহলে তাদেরকে বলা হচ্ছে রাতে যেন কোনোভাবেই তারা বাড়ি থেকে না বেরোয়, এবং দিনের বেলাতেও একইভাবে বলা হচ্ছে যেখানে কোনো রকম জরুরি কাজ ছাড়া যেন তাদের বাড়ির গণ্ডি না বেরোয়। কারণ স্বাভাবিকভাবেই অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, ঝড়ও লক্ষ্য করা যাচ্ছে, আর যাকে কেন্দ্র করে কিন্তু আগামী দিনে যে আরো একটা বড় বিপদ ঘনিয়ে আসবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই গোটা বিষয়টি কেন্দ্র করে ইতিমধ্যে বিধিনিষেধ রয়েছে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যেখানে ভারতের আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই জানাচ্ছে যে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের এই অসম রাজ্যে, এবং রয়েছে মিজোরাম, পাশাপাশি মণিপুর, সেই রাজ্যগুলির মধ্যে কিন্তু এখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে। এবং অসমের মূল যে নদী, যেমন সুবানসিরি এবং জিয়াবারালি এবং পাশাপাশি কপিলিতে কিন্তু আরো জল বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এতে করে তিনসুকিয়া, দাররাং এবং নলবাড়ির মতো জেলাগুলি এক প্রকার ক্ষতির মুখে পড়ছে বলেও জানানো হচ্ছে। এবং আরো বেশ কয়েকদিন আবহাওয়ার এমনই পরিস্থিতি থাকবে বলে খবর, যেখানে ইতিমধ্যে দেখো দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু তা কার্যত ঢুকতে শুরু করেছে, এবং তার জেরে কিন্তু রীতিমতো এক প্রকার বর্ষা যেমন আগমন হয়েছে, এবং বর্ষার পাশাপাশি ঘূর্ণিঝড় উভয়কে কেন্দ্র করে কিন্তু অবিরাম
নাগারে বৃষ্টি হচ্ছে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্য, এবং যার ফলে কিন্তু এই মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে। দেখো, শনিবার আসামে নতুন করে যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের কথাই যদি বলি, তাহলে কিন্তু দেখা গেছে বন্যার কারণে তারা একজন রয়েছে কচর এবং করিমগঞ্জ, পাশাপাশি রয়েছে হাইলাকান্দি জেলার বাসিন্দা। এই 3 জেলার বাসিন্দার মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে এক প্রকার রাত দিন উদ্ধার কার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, এবং বহু জায়গার সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিশেষ করে প্রভাব পড়ছে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। তবে এই ক্ষেত্রে বলা যায় তোমার ব্রহ্মপুত্রের উপনদী যে রয়েছে কপিলি, বরাকের শাখা নদী, কুশিয়ার পানিও কিন্তু এক প্রকার বিপদ সীমার উপরে রয়েছে এখনো পর্যন্ত। তবে ভেসে গেছে রাস্তাঘাট ও সেতু, এবং ঘর বাড়ি একেবারে বিপর্যস্ত। অনেকের বাড়িঘর এক প্রকার তোমার ভেসে গেছে। চাষাবাদের জমিও কিন্তু অনেকটাই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আপাতত কিন্তু সেই নির্দেশিকা জারি করেছে প্রশাসন, অসম প্রশাসন এবং অসমের পুলিশের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। যেহেতু আবহাওয়া দপ্তর বলছে যে আগামী বেশ কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে, যার কারণে কিন্তু আপাতত যারা স্থানীয়রা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই সতর্ক হয়ে চলতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ। পরিস্থিতি মোকাবেলায় একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশেষ করে নদীর জলস্তর যেহেতু বিপদ সীমার উপর রয়েছে, সেক্ষেত্রে যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে কেউ যেন নদীর সামনে না যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।